আসসালামু আলাইকুম। স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠ থেকে সপ্তম অধ্যায় সূর্য, পৃথিবী ও চাঁদ এই অধ্যায়টি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সর্বাধিক কমন উপযোগী ক বিভাগের নৈর্ব্যক্তিক টাইপের যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের বার্ষিক পরীক্ষায় ক বিভাগে 25টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে, যার মধ্যে প্রথম 15টি প্রশ্ন হবে বহু নির্বাচনী প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নগুলো 4টি করে অপশন দেওয়া থাকবে। এই অপশন থেকে তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করে খাতায় লিখতে হবে এবং পরবর্তী 10টি প্রশ্ন থাকবে যেগুলোর কোনো ধরনের অপশন দেওয়া থাকবে না। এগুলোর উত্তর তোমাদেরকে এক কথায় দিতে হবে। তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য চূড়ান্ত এই সাজেশনটির পিডিএফ ফাইলটি ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিবে। ফাইলটি ডাউনলোড করার জন্য তোমাদের একটি পাসওয়ার্ডের প্রয়োজন হতে পারে। এই পাসওয়ার্ডটি তোমরা ভিডিওর বিভিন্ন অংশ থেকে সংগ্রহ করে নিবে। এখানে তোমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেখানে বলা হয়েছে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে কক্ষপথে ঘুরে তার আকৃতি কেমন। আমরা জানি পৃথিবী সূর্যকে কেন্দ্র করে যে কক্ষপথে ঘুরে তার আকৃতি হচ্ছে উপবৃত্তাকার। তারপরে তোমাদেরকে বলা হয়েছে চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের সাথে কত ডিগ্রি কোণে হেলানো থাকে। পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের সাথে 5 ডিগ্রি কোণে হেলানো অবস্থায় থাকে। তারপরে বলা হয়েছে সংঘর্ষ মতবাদটি কি সম্পর্কিত। আমরা জানি সৌরজগৎ সৃষ্টির প্রাথমিক পর্যায়ে পৃথিবীর সাথে থিয়া নামক একটি গ্রহের সংঘর্ষ হয়। এই সংঘর্ষের কারণে পৃথিবীর একটি অংশ আলাদা হয়ে উৎক্ষিপ্ত অবস্থায় পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে, যেটিকে আমরা চাঁদ বলি। অর্থাৎ এখানে সংঘর্ষ মতবাদটি হচ্ছে চাঁদের উৎপত্তি সম্পর্কিত। তারপরে বলা হয়েছে থিয়া কি। থিয়া হচ্ছে একটি গ্রহ। তারপরে তোমাদেরকে বলা হয়েছে পৃথিবীর তুলনায় সূর্যের ব্যাস কত গুণ বেশি। আমরা জানি পৃথিবীর তুলনায় সূর্যের ব্যাস হচ্ছে 109 গুণ বেশি। তারপরে বলা হয়েছে চাঁদের তুলনায় সূর্যের ব্যাস কত গুণ বেশি। চাঁদের তুলনায় সূর্যের ব্যাস হচ্ছে 400 গুণ বেশি। তারপরে বলা হয়েছে চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের কত ভাগ। চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের 27%। তারপরে বলা হয়েছে চন্দ্রগ্রহণ কত ধরনের হয়। আমরা জানি চন্দ্রগ্রহণ 3 ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে আংশিক চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং সর্বশেষ হচ্ছে উপছায়া চন্দ্রগ্রহণ। তাহলে এখানে তোমাদের সঠিক উত্তরটি হবে 3 ধরনের। তারপরে বলা হয়েছে অ্যানালামার আকৃতি কেমন। আমরা জানি অ্যানালামার আকৃতি হচ্ছে বাংলা 4-এর মতো এবং ইংরেজি 8-এর মতো। অ্যানালামার 2টি রূপ রয়েছে। এর উপরের লুপটি হচ্ছে ছোট এবং নিচের লুপটি হচ্ছে বড়। তাই এখানে তোমাদের অপশনগুলোতে বলা হয়েছে অ্যানালামার আকৃতি হচ্ছে বাংলা 4-এর মতো, ইংরেজি 8-এর মতো। তারপরে বলা হয়েছে ক খ উভয় সঠিক। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে গ, ক এবং খ উভয় সঠিক। তারপরে বলা হয়েছে থিয়া গ্রহটির আকৃতি কীরূপ। আমরা জানি পৃথিবীর সাথে যে গ্রহটির সংঘর্ষ হয়েছিল সেই গ্রহটির নাম হচ্ছে থিয়া এবং এই থিয়া নামক গ্রহটির আকৃতি হচ্ছে প্রায় মঙ্গল গ্রহের সমান। তাই এখানে সঠিক উত্তর হবে প্রায় মঙ্গল গ্রহের সমান। তারপর তোমাদেরকে বলা হয়েছে চাঁদের উৎপত্তির সময় পৃথিবীর সাথে কোন গ্রহের সংঘর্ষ হয়। চাঁদের উৎপত্তির সময় পৃথিবীর সাথে থিয়া নামক গ্রহের সংঘর্ষ হয়। তারপরে বলা হয়েছে পৃথিবী ও সূর্যের গড় দূরত্ব কত। আমরা জানি পৃথিবী এবং সূর্যের গড় দূরত্ব হচ্ছে 1500 লক্ষ কিলোমিটার বা 15 কোটি কিলোমিটার। তাই এখানে তোমাদের গ নম্বর অপশনে বলা হয়েছে 15 কোটি কিলোমিটার, খ নম্বরে বলা হয়েছে 1500 লক্ষ কিলোমিটার। তাই এখানে সঠিক উত্তর হবে খ এবং গ উভয় সঠিক। তারপরে তোমাদেরকে বলা হয়েছে চন্দ্রগ্রহণের ক্ষেত্রে কোনটি সঠিক। এখানে ক নম্বর অপশনে বলা হয়েছে সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরল রেখায় অবস্থান করে, যেটিকে আমরা সঠিক হিসাবে জানি। তারপরে বলা হয়েছে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, অর্থাৎ পৃথিবীর ছায়া যখন চাঁদের উপর পড়ে তখন সেটিকে আমরা চন্দ্রগ্রহণ বলি, এটিও কিন্তু সঠিক। তাই আমাদের এখানে ঘ নম্বর অপশনে বলা হয়েছে ক এবং খ উভয় সঠিক। তাই এখানে ঘ নম্বর অপশনটি হবে সঠিক। তারপর তোমাদেরকে বলা হয়েছে সূর্যগ্রহণের ক্ষেত্রে কোনটি সঠিক। এখানে ক নম্বর অপশনে বলা হয়েছে সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরল রেখায় অবস্থান করে, যেটিকে আমরা সঠিক হিসেবে জানি। তারপরে বলা হয়েছে পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে, যেটি ভুল। তারপরে বলা হয়েছে চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে, অর্থাৎ আমরা জানি সূর্যগ্রহণের ক্ষেত্রে চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়ে, অর্থাৎ চাঁদ যখন সূর্যকে ঢেকে ফেলে তখন চাঁদের ছায়া পৃথিবীর উপর পড়লে আমরা সেটাকে সূর্যগ্রহণ হিসাবে জানি। তাই এখানে গ নম্বর অপশনটিও সঠিক। তা আমাদের এখানে ঘ নম্বর অপশনে বলা হয়েছে ক এবং গ উভয় সঠিক। তাই এখানে আমাদের সঠিক উত্তরটি হবে গহ, ক এবং গ উভয় সঠিক।
তারপরে তোমাদেরকে বলা হয়েছে সূর্য কত ধরনের ছায়া সৃষ্টি করে। আমরা জানি সূর্য দুই ধরনের ছায়া সৃষ্টি করে, একটি হচ্ছে উপছায়া এবং অপরটি হচ্ছে প্রচ্ছায়া। তাই এখানে তোমাদের খ নম্বর অপশনটি হচ্ছে সঠিক। তারপরে তোমাদেরকে বলা হয়েছে পৃথিবীর উত্তর মেরু বর্তমানে কোন নক্ষত্রকে নির্দেশ করে। পৃথিবীর উত্তর মেরু বর্তমানে পোলারিস নক্ষত্রকে নির্দেশ করে, যেটিকে আমরা ধ্রুবতারা হিসাবে জানি। তারপর তোমাদেরকে বলা হয়েছে আজ থেকে কত বছর পর পৃথিবীর উত্তর মেরু ভেগা নক্ষত্রকে নির্দেশ করবে। আজ থেকে 14,000 বছর পর পৃথিবীর উত্তর মেরু ভেগা নক্ষত্রকে নির্দেশ করবে। তখন এই ভেগা নক্ষত্রটিকে আমরা নতুন ধ্রুবতারা হিসাবে জানব। তারপরে তোমাদেরকে বলা হয়েছে পৃথিবীর বর্তমান তীর্যকতা কত। পৃথিবীর বর্তমান তীর্যকতা হচ্ছে 23.5 ডিগ্রি। তারপরে তোমাদেরকে বলা হয়েছে বাংলাদেশের উপর দিয়ে কোন রেখাটি অতিক্রম করেছে। আমরা জানি বাংলাদেশের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখাটি অতিক্রম করেছে। তারপরে তোমাদেরকে বলা হয়েছে ডায়মন্ড রিং কখন সৃষ্টি হয়। আমরা জানি পূর্ণগ্রাস সূর্যগ্রহণের শুরুতে এবং শেষ মুহূর্তে ডায়মন্ড রিং তৈরি হয়। তাই এখানে আমাদের ঘ নম্বর অপশনটিতে বলা হয়েছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণের শুরু এবং শেষ মুহূর্তে। তাই ঘ নম্বর অপশনটি হবে সঠিক। তারপরে তোমাদেরকে বলা হয়েছে অনুভূ ঘটার সময় পৃথিবী এবং চাঁদের দূরত্ব কত। আমরা জানি অনুভূ অবস্থায় পৃথিবী এবং চাঁদের দূরত্ব হয় সবচেয়ে নিকটে, তখন আমাদের পৃথিবী এবং চাঁদের দূরত্ব হয় 3.63 লক্ষ কিলোমিটার। তারপরে তোমাদেরকে বলা হয়েছে অপূর্ব ঘটার সময় পৃথিবী এবং চাঁদের দূরত্ব কত। আমরা জানি অপূর্ব ঘটার সময় পৃথিবী এবং চাঁদের দূরত্ব হয় সবচাইতে বেশি, তখন দূরত্ব হয় 4.05 লক্ষ কিলোমিটার। তাহলে এখানে আমাদের গ নম্বর অপশনটি হচ্ছে সঠিক। তারপরে বলা হয়েছে অনুসর ঘটার সময় সূর্য থেকে পৃথিবী দূরত্ব কত। আমরা জানি অনুসর ঘটার সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় সবচেয়ে নিকটে, তখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় 14.7 কোটি কিলোমিটার। তো এখানে আমাদের ক নম্বর অপশনটি হচ্ছে সঠিক। তারপর তোমাদেরকে বলা হয়েছে অপসর ঘটার সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত। আমরা জানি অপসর ঘটার ক্ষেত্রে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় সবচাইতে বেশি, তখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় 15.2 কোটি কিলোমিটার। তারপরে তোমাদেরকে বলা হয়েছে পৃথিবীর অক্ষ কত বছরে একবার ঘুরে আসে। আমরা জানি পৃথিবীর অক্ষ প্রতি 26,000 বছর পরে একবার ঘুরে আসে। তারপরে তোমাদেরকে বলা হয়েছে সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান সকল জ্যোতিষ্ক ও ফাঁকা জায়গা নিয়ে কি গঠিত হয়। সূর্যকে কেন্দ্র করে সকল জ্যোতিষ্ক এবং ফাঁকা জায়গা নিয়ে গঠিত হয় সৌরজগৎ। তারপর তোমাদেরকে বলা হয়েছে সূর্য কোন ছায়াপথের অন্তর্ভুক্ত। সূর্য হচ্ছে মিল্কি ওয়ে ছায়াপথের অন্তর্ভুক্ত। তারপর তোমাদেরকে বলা হয়েছে বছরের কোন তারিখে দিন ও রাত সমান। আমরা জানি বছরের 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর দিন ও রাত সমান হয়ে থাকে। তারপর বলা হয়েছে উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন কোনটি। উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন হচ্ছে 21শে জুন। তারপরে তোমাদেরকে বলা হয়েছে দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম দিন কোনটি। দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম দিন হচ্ছে 22শে ডিসেম্বর। তারপরে বলা হয়েছে কোন তারিখে পৃথিবী সূর্যের সবচেয়ে নিকটে থাকে। আমরা জানি পৃথিবী যখন সূর্যের সবচেয়ে নিকটে থাকে তখন সেটাকে বলা হয় অনুসর, আর অনুসর হয়ে থাকে 3 জানুয়ারি। তারপর তোমাদেরকে বলা হয়েছে কোন তারিখে পৃথিবী সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে। আমরা জানি পৃথিবী সূর্য থেকে যখন সবচেয়ে বেশি দূরে থাকে তখন সেটাকে বলা হয় অপসর, আর অপসর হয়ে থাকে 4 জুলাই। তারপরে তোমাদেরকে বলা হয়েছে চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে কত দিন সময় লাগে। আমরা জানি চাঁদ পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে 27 দিনের চেয়ে কিছুটা বেশি সময়, অর্থাৎ 27.3 দিন সময় লাগে। তাই এখানে সঠিক উত্তর হবে 27 দিন। তারপরে তোমাদেরকে বলা হয়েছে কত তারিখে সূর্য ঠিক মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে থাকে। আমরা জানি 22শে ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে থাকে। তারপর তোমাদেরকে বলা হয়েছে অ্যানালামার কয়টি লুপ থাকে। আমরা জানি অ্যানালামার 2টি লুপ থাকে, উপরের লুপটি হয় ছোট এবং নিচের লুপটি হয় বড়। এরপর তোমাদের কিছু এক কথায় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে অনুভূ কি। আমরা এখানে মনে রাখবো অনু বলতে বোঝায় কাছাকাছি দূরত্ব, আর ভূ বলতে বোঝায় পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী দূরত্ব। তো অনুভূ হচ্ছে পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী দূরত্ব যখন সবচেয়ে কাছে বা নিকটে হবে সেটাকে বলা হয় অনুভূ। তাহলে এখানে আমরা লিখব চাঁদ ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব সবচেয়ে কম হলে তাকে অনুভূ বলা হয়। তারপরে বলা হয়েছে অপভূ কি। এখানে মনে রাখবে অপ বলতে বোঝায় বেশি দূরত্ব,
আর ভূ বলতে বোঝায় পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে চাঁদ ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব সবচেয়ে বেশি হলে তাকে অপভূ বলে। তারপরে বলা হয়েছে অনুসর কি, এখানে মনে রাখবে অনুমানে নিকটে বা কাছে বোঝায়। আর সুর বলতে পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্ব, তাই অনুসর হচ্ছে পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্ব সবচেয়ে কম হলে তাকে অনুসর বলে। আর অপসর কি, এখানে মনে রাখবে অপমানি দূরে বোঝায়। আর সুর বলতে সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব, তাই পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব সবচেয়ে বেশি হলে তাকে অপসর বলে। তারপরে বলা হয়েছে অ্যানালামা কি, বছরের বিভিন্ন সময়ে আকাশে সূর্যের পর্যায়ক্রমিক অবস্থানের পরিবর্তনকে অ্যানালামা বলে। তারপরে বলা হয়েছে পৃথিবী ও সূর্যের গড় দূরত্ব কত। পৃথিবী এবং সূর্যের গড় দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। তারপর পৃথিবী ও সূর্যের সর্বনিম্ন দূরত্ব কত। পৃথিবী এবং সূর্যের সর্বনিম্ন দূরত্ব হচ্ছে 14.7 কোটি কিলোমিটার, যেটাকে আমরা বলি অনুসর। তারপরে বলা হয়েছে পৃথিবী এবং সূর্যের সর্বোচ্চ দূরত্ব কত। পৃথিবী এবং সূর্যের সর্বোচ্চ দূরত্ব হচ্ছে 15.2 কোটি কিলোমিটার, যেটাকে আমরা বলি অপসর। তারপরে বলা হয়েছে পৃথিবী ও চাঁদের গড় দূরত্ব কত। পৃথিবী এবং চাঁদের গড় দূরত্ব হচ্ছে 3.84 লক্ষ কিলোমিটার। তারপর বলা হয়েছে পৃথিবী ও চাঁদের সর্বনিম্ন দূরত্ব কত। আমরা জানি পৃথিবী ও চাঁদের সর্বনিম্ন দূরত্ব হচ্ছে 3.63 লক্ষ কিলোমিটার, যেটাকে আমরা বলি অনুভূ। তারপরে বলা হয়েছে পৃথিবী ও চাঁদের সর্বোচ্চ দূরত্ব কত। পৃথিবী ও চাঁদের সর্বোচ্চ দূরত্ব হচ্ছে 4.05 লক্ষ কিলোমিটার, যেটাকে আমরা বলি অপভূ। তারপরে বলা হয়েছে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। তারপরে বলা হয়েছে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে। পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের 27 দিনে কিছু বেশি সময় লাগে, অর্থাৎ 27.3 দিন। পৃথিবী সূর্যের চারদিকে প্রদক্ষিণের সময় কত ডিগ্রি কোণে হেলানো থাকে। আমরা জানি পৃথিবী সূর্যের চারদিকে প্রদক্ষিণের সময় 23.5 ডিগ্রি কোণে হেলানো থাকে। তারপর বলা হয়েছে চাঁদ পৃথিবীর চারপাশে প্রদক্ষিণের সময় কত ডিগ্রি কোণে হেলানো থাকে। আমরা জানি চাঁদ পৃথিবীর চারপাশে প্রদক্ষিণের সময় চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের সাথে 5 ডিগ্রি কোণে হেলানো অবস্থায় থাকে। তাহলে ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্নের সাজেশন নিয়ে হাজির হব। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।